আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো অনেকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, যেহেতু আমি অনেকদিন ভিডিও দিচ্ছি না। এখন থেকে চেষ্টা করব রেগুলার না পারলেও সপ্তাহে ২-৩টা ভিডিও দেওয়ার জন্য। তো আমি অনেকদিন পরে একটা বিয়ের দাওয়াত পেলাম, আর বিয়ের দাওয়াতে চলে গেলাম ফ্যামিলি সহ সবাই। আর হচ্ছে এ ধরনের প্রোগ্রামে যখন যাই তখন হচ্ছে ফ্যামিলির প্রায় অনেকের সাথে অনেক বছর অনেক দিন পরে দেখা হয়, একজন একজন করে দেখা যায় সবার সাথে গল্প কথাবার্তা বলা। তারপরে হচ্ছে অনেক দিন পরে ফ্যামিলির সবার সাথে দেখা। তো আমরা চলে আসলাম বিয়ের প্রোগ্রামে। এখন হচ্ছে এসে দেখলাম যে অনেক আত্মীয় স্বজন যাদেরকে আমরা অনেক দিন পরেই দেখলাম। তো যেহেতু আমার বাসার কাছাকাছি ছিল, আমার আসতে বেশিক্ষণ টাইম লাগেনি। অনেক দূরে থেকে আমার বিভিন্ন কাজিনরা আসলো, তো সবাই মিলে আমরা আজকে দিনটা খুব ভালো উপভোগ করলাম। আর আমরা যাদের বিয়ের দাওয়াতে গেলাম, ওনারা হচ্ছে আমাদের আত্মীয়, একটু দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু সবার সাথে সবার সম্পর্কগুলা হচ্ছে অনেক ভালো। তো আমরা যেহেতু একটু আগে আগেই চলে গেলাম, প্রায় কিছু আত্মীয় স্বজন চলে আসছে, আমরা ছিলাম বরপক্ষ। তো এই তো আমরা চলে এসে সবার সাথে এখন একটু ছবি তুললাম। বিয়ে বাড়িতে আসলে সবার সাথে সবার কথাবার্তার মধ্যে ছবি তোলাটা থাকে মেইন পার্ট, তাই না? যেহেতু সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করা, বর বউ ওদের সাথে ছবি তোলা, তারপরে হচ্ছে বিভিন্ন স্টেজের মতো করে রাখে, যেগুলা ফুল দিয়ে সাজিয়ে রাখে, দেখতে খুবই ভালো লাগে। আর বাচ্চাদের ছবি, নিজেদের ছবি, আত্মীয় স্বজনদের ছবি, কিছু ভিডিও করা, এগুলা হচ্ছে সবসময় আমরা রেখে দিই আমাদের গ্যালারিতে। তো এই তো এখনও বর বউ কেউই আসেনি, যে যার মতো পজিশন নিয়ে ছবি তুলছে, আর আমরাও এদিক দিয়ে কিছু ভিডিও ছবি তুলছি। তো এখন বর চলে আসলো, আর বরের বন্ধুরা মিলে অনেক এনজয় করলো। আমরা যেহেতু সব ছেলে ছিল, সামনে ধাক্কাধাক্কি করে আর যেতে পারলাম না, পিছন থেকেই কিছু ভিডিও করে নিলাম। আর ওদের এনজয়মেন্টগুলো দেখে খুবই ভালো লাগছিল। তো এখন খাওয়া দাওয়া হবে, সবাই সবার জায়গায় বসে গেল, আর বরের বন্ধুরা অনেক মজা করলো। সব বন্ধুরা একটা স্লোগান দিচ্ছিল, আর স্লোগানটা আমি এখন ভিডিওগুলো এডিট করতে গিয়ে আমি যখন আবার শুনলাম আমার খুবই ভালো লাগছিল। আসলে বন্ধুরা একসাথে থাকলে অনেক মজা হয়। আর বরের যেহেতু অনেক বন্ধু, তো সবাই মিলে ওরা অনেক মজা করছে। এর মধ্যে আত্মীয় স্বজনরা তো ফ্যামিলির অনেক কাজিনরা থাকে। তো আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম সবাই মিলে। যেহেতু খাবারটা আগে আগে চলে আসলো, তো আমরা আগে খেয়ে তারপরে হচ্ছে সবার সাথে আবার বেশ কিছুক্ষণ সময় পার করলাম। আর সোহানা যারাকে যখন আমি আমার পাশে বসালাম, হচ্ছে যারা বসে না ও নিজ হাতে খাবে, খাবারগুলো খুবই টেস্টি ছিল, একটু একটু করে সবই ট্রাই করলো। আর এই জর্দাটা এত মজা হয়েছে, তো যারা আমাকে বলছে আম্মু দেখো জর্দার কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। এর মধ্যে বউ চলে আসলো, তো বর স্টেজ থেকে নেমে বউকে রিসিভ করে আনলো। তো সবাই হচ্ছে আমরা বউকে দেখলাম, ওদের বিয়েটা আগেই পড়ানো হয়েছে বাসায়। তো বাসা থেকে এখন প্রোগ্রাম করছে সবাই মিলে। আর হচ্ছে আত্মীয় স্বজন সবাই বউ বরকে এখনই দেখলো।
তো যে যার মতো ছবি তুললো, তারপরে হচ্ছে ভিডিও করলো। আমরাও অনেক এনজয় করলাম, যেহেতু এখনকার ভিডিওগুলো ক্যামেরাম্যানগুলো হয় একটু আলাদা, অন্যরকম, অনেক সুন্দর করে একটু খুব সুন্দর ফটোশ্যুটগুলো করে ওনারা, ওনাদের সিস্টেম অনুযায়ী সেগুলা করলো। তা আমরাও সবাই চারদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ক্যামেরাম্যান আগেই শিখিয়ে দিচ্ছিল বর বউকে যে কিভাবে কি করতে হবে, একটু অভিনয় করতে হবে, একটু এক্সপ্রেশনগুলো বুঝাই দিচ্ছিল যে কি এভাবে থাকতে হবে, এভাবে তাকান, এভাবে হাঁটেন, বা একজন আরেকজনকে ফুল দেওয়া, মালা পরানো। তারপরে খুবই সুন্দর লাগছিল এই ধরনের ইয়েগুলা দেখতে। তো এই সময় এই ভিডিওগুলা যখন করছিলাম প্রায় অনেকক্ষণই সময় লাগছিল, যেহেতু ওনারা ওই যে ভিডিও ক্যামেরাম্যানগুলা ওনারা ওনাদের বিভিন্ন প্রসেস অনুযায়ী সবই করছে। পরবর্তীতে আসলে এগুলা দেখতে খুবই ভালো লাগে, যদিও এখন অনেক টাইম লাগে, ঘন্টার পর ঘন্টা চলে যায়। তো আমরা সব আত্মীয় স্বজনদের সাথে আবার কথা বলে যে যার মতো বিদায় নিয়ে যাওয়া শুরু করলো বাসায়, যেহেতু অনেক সময় পার হয়ে গেল। তো বিয়ে বাড়ি বলে কথা, বাচ্চারা বাচ্চাদের মতো করে এনজয় করছে, বড়রা বড়দের মতো করে জায়গায় জায়গায়। এদিক দিয়ে আমি বাসায় যাব, যেহেতু অনেক রাত হয়ে গেছে, যদিও আমার বাসার কাছাকাছি, তারপরেও বাচ্চাদের ঘুমের বিষয় আছে, তো আমি ওদেরকে খুঁজছিলাম যে ওরা কোথায়। দেখলাম যে সোহানা যারা দুজনেই ঘুরতেছে যে যার মতো, ওদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো হচ্ছে ওদেরকে যখন বললাম চলো বাসায় যাই, ওরা যাবে না, এখন বলতেছে না মা পরে আর একটু থাকি। আসলে বিয়ে বাড়িতে দেখা যায় সারা রাত চলে গেলেও থাকতেই মন চায়, তারপরেও ওরা টায়ার্ড হয়ে যাবে, পরের দিন স্কুল, এই জন্য আমি ওদেরকে নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করলাম। তো ওদেরকে আবার যখন বললাম আসো, ওরা একটু এসে আবার বসে পড়লো।